যে ব্যক্তি কদরের রাত জানবে, আল্লাহ তারও পূর্বের পাপগুলোকে ক্ষমা করে দেবে। মানে কেন বারবার বলছেন ভাষাটা, সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। এর অর্থটা কি, এর উদ্দেশ্যটা কি? এর বাস্তবতা হলো যে আল্লাহ চাচ্ছেন কোন পাপ যেন না থাকে, আর যদি থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বদল ও ধ্বংস ও দূর হোক আল্লাহর রহমত থেকে। মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু, যে রমাদান পেল কিন্তু পাপ ক্ষমা হলো না, ওই জন্য ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা এখন দোয়াটা বেশি করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বলেন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এর অর্থ হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফা'ফু আন্নী অথবা আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা বারবার বলতে হবে, সেজদায় পড়ে বলতে হবে। আর মনে রাখতে হবে আমলনামায় যেন কোনো পাপ না থাকে। দুই, আরেকটা বিষয়, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, 1902 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। মানুষদের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে তো কেউ কথা না বলে, দেখা তো কথা জন্য ওয়াজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান মিনাল বিল খায়রি মিনাল রিহিল মুরসালা। রমাদান যখন আসতেন তখন সবচেয়ে বেশি যে কাজটা করতেন, নিজের ঘরে যা থাকতো আল্লাহ রাসূল সবই দান করে দিতেন মিনাল রিহিল মুরসালা। কেন? রমাদানের সাথে অনেকগুলো ইবাদত জড়িত, কোরআন তেলাওয়াত, ইতিকাফ, তারপরে কিয়ামুল লাইল, তারাবির সালাত পড়া, নফল পড়া, সাহারি করা, ইফতার করা, অনেক ইবাদত। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি করতেন দান সদকা। এর মূল কারণটা হলো সিয়াম পালন করে, সালাত পড়ে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইফতার করায়, সাহারি করায় ক্ষমা নাও হতে পারে। হাদিস দ্বারা প্রমাণ হয় পাপ থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি সাদাকা করে আল্লাহ তার কোনো পাপ রাখেন না, আল্লাহ সব ক্ষমা করে দেন। এটা হলো মূল কথা। এই জন্য উম্মতকে শেখানোর জন্য আল্লাহ রাসূল শুধু দান করতেন। একটা হাদিস আসছে 3813 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। একজন লোক বনী ইসরাঈলের যুগে একটা মসজিদে ঢুকে 60 বছর যাবত ইবাদত করছে, সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, অনেক নেকির কাজ করে। কিন্তু একসময় একটা মহিলা এসে তাকে ধোঁকা দিয়ে জেনায় লিপ্ত হয়েছে। 6 বার জেনা করেছে। কয়বার? 6 বার জেনা করেছে। অনুতপ্ত হয়ে মসজিদ থেকে লোকটা পালিয়ে গেছে, আর এক মসজিদে যে আশ্রয় নিয়েছে। নেওয়ার পরে সে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য শুধু কাঁদে, আল্লাহর কাছে চাই, সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই না খেয়ে থাকার কারণে একজন লোক এক টুকরা রুটি দিয়েছে। রুটিটা ভাগ করে দুইজনকে দিয়ে দিয়েছে, ছোট্ট রুটি। ইতিমধ্যে আল্লাহ মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন, তার জানটা কবজ করে নিয়ে গেছে। আল্লাহ বললেন যে ওর আমলনামা 60 বছরের ইবাদতের নেকি এক পাল্লায় দাও, আর 6 বারের জেনার পাপ এক পাল্লায় দাও। যখন দিয়েছে নেকির পাল্লা, পাপের পাল্লা, 6 দিনের জেনার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। জেনা কত বড় খারাপ কাজ! এই জন্যই তো জেনার পাপ থেকে মুক্ত হওয়ার শাস্তি হলো, বিবাহিত নারী পুরুষ যদি হয় তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে
তাজা মানুষকে পাথর মেরে 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 মেরে, এটা হলো জেনার শাস্তি। এই শাস্তি প্রমাণ করে এটা কত বড় পাপ। 60 বছর ইবাদত করেছে আর মাত্র জেনা করেছে কয়বার? 6 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 দিনের জেনাটা এত পাওয়ারফুল, এত বড় পাপ, 60 বছরের ইবাদত ওর কাছে কিছুই না। এবার আল্লাহ বললেন যে ওই যে এক টুকরা রুটি যে দিয়েছিল, নিজে না খায় দান করেছিল, এইটাই এবার নেকির পাল্লাই চলে যায়। নেকির পাল্লাই দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী।